আচ্ছা, আমরা পার্ট 1-এ স্ট্যাটিকটা দেখছি। আমরা ডিএসসিপি বা পিপিওটার একটু বেসিক একটু দেখব। আমরা ঢুকি, আমাদের আগে কত ছিল? 192.168.2.1 অ্যাডমিন বাংলাদেশ। ওকে, তো এটা যদি আমি পিপিইউ করে দেই বা ডিএসসিপি করে দেই, আগে তো আমরা স্ট্যাটিক করলাম। হ্যাঁ, ডিএসসিপি করে দিলে আপনার ওয়ান সাইডে তো আপনার কনফিগার করার কিছু নাই আছে। ডিএসসিপি করে দিলে রাউটার ডিএসসিপি যখন করে দিবে সে অটোমেটিক্যালি সে আইপি নিচ্ছে, সেটা তাই না? অটোমেটিক্যালি সে আইএসপি থেকে আইপি নিবে। আচ্ছা, এই পোর্টটা যদি আপনি এখানে যদি আপনি ল্যান্ড পোর্ট করে দেন, একটা পোর্ট যদি লাগান এবং সেই যদি আপনি ডিএসসিপি করে এই পোর্টে নেন, তাহলে কি এখান থেকে আইএসপি যেই আইপি দিয়ে দেবে সে অটোমেটিক্যালি আইপি নিয়ে দেবে না? কাজে এখানে তো ওয়ান পোর্টে আমার আইপি কনফিগারেশন করার কিছু নাই। আপনি যখনই ডিএসসিপি করে নেবেন সে অটোমেটিক্যালি একটা আইপি পেয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনার ল্যান্ড সাইডটা আপনাকে কনফিগার করতে হবে। তো ল্যান্ড সাইডে তো এর আগে আমরা দেখছি কীভাবে কনফিগার করে, ঠিক আছে? ডিএসসিপি আর কিছু না। আচ্ছা, পিপিইউ হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। পিপিইউ ফুল মিনিং কি? আচ্ছা, ঠিক আছে, পিপিইউ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট, আপনি একটা লিঙ্কের সাথে এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হচ্ছে। তো বিষয়টা হচ্ছে পিপিইউ যখন করবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার আইএসপি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। ওই ইউজার নেমটা আপনি এখানে অ্যাসাইন করবেন, পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন, ঠিক আছে? দেন আপনি যখন এখানে ওকে করবেন, আপনি ওয়ান সাইডে একটা আইপি আপনি পেয়ে যাবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ডিএসসিপি করে কিন্তু আপনি অটোমেটিক্যালি আইপি পাচ্ছেন, পিপিইউ করেও অটোমেটিক্যালি আইপি পাচ্ছেন। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি পিপিইউতে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। আপনি ডিএসসিপিতে আপনার যদি ধরেন এখানে থাকে, ধরেন এই যে এখানে আমরা তো ডিএসসিপি করে দিছি না আমাদের ল্যান্ড সাইটগুলো, এখানে আমি যতগুলো আইপি পিসি দিব সবাই কিন্তু এখানে আমি যতগুলো পিসি দিব সবাই যা আইপি পাবে, এটা কি পাবে? অটোমেটিক্যালি আইপি পাবে। রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, এখানে কি করতে হবে আমাকে? কেন পাচ্ছে না বলেন তো? এটা হচ্ছে আইটি বাংলাদেশের নেটওয়ার্ক। তো আইটি বাংলাদেশের নেটওয়ার্কের সাথে আমার কানেক্ট হতে হবে না? কানেক্ট হওয়ার জন্য পিসি ওয়্যারলেস, এই যে এখন কানেক্ট যখন হবো তখন সে কানেক্ট হবে। পাসওয়ার্ড কি ছিল আমাদের? 1 2 3 4 5 6 7 8 বুঝছে? এখন দেখেন সে আইপি কত পেয়েছে, 2.22। কেমন অটোমেটিক্যালি আইপি গুলো সে পাচ্ছে। একটা নেটওয়ার্ক আসবে এখানে যেটাকে আমরা বলি এসএসআইডি, এটার সাথে কানেক্ট হলাম, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলে অটোমেটিক্যালি কানেক্ট হবে। কেমন এটার আইপি কত? 23। গেটওয়ে পাইছে, ডিএনএস পাইছে। তো ডিএসসিপি করে যখন আমরা দিব সে অটোমেটিক্যালি পাচ্ছে, কিন্তু পিপিইউ করে যখন আমরা দিব তখন কি করতে হবে? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে এক্সেস করতে হবে। তো এই কারণে এই যে আমরা এখানে যখন আমার এই ওয়ান সাইডটাতে এই আইএসপির কাছ থেকে আমি পিপিইউ করে নিব, তখন আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে এই অপশনটা। তো পিপিইউ করে নিচ্ছি, ইউজার নেম আমার লাগবে এবং এটা পাসওয়ার্ড লাগবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আমি এখানে ওকে করব তখন কি হবে? আমার অটোমেটিক্যালি ওয়ান সাইডে আমার একটা আইপি চলে আসবে। এই আইপি কোন ইউজার নেমের এগেইনস্টে কোন আইপি আসবে তারা ওই আইএসপিতে ওদের সার্ভারে কনফিগার করে দিছে। মাইক্রোটিকে আমরা এগুলো একদম রিয়েল লাইফে দেখতে পারি। কেমন? তো তাহলে তো আমার মনে হয় পিপি কনফিগারের কিছু নাই, জাস্ট খালি আপনার এখানে ওয়ান সাইডে আপনার কনফিগারের কিছু নাই, সে অটোমেটিক্যালি জাস্ট খালি আপনি ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন। ল্যান্ড সাইড তো আপনি আপনার মতো করেই করবেন, আগে আমরা যেভাবে করছি আপনার ইচ্ছা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়ান সাইটে আপনার যে আইপি আসছে ডিএসসিপি হোক বা পিপি করে হোক,
যে নেটওয়ার্কে যে আইপি আসছে ল্যান্ড সাইডে যেন ওই নেটওয়ার্কের ওই আইপি দিবেন না, কারণ দুই সাইড যদি একই ইন্টারফেস, আমরা জানি দুইটা ইন্টারফেসে কখনো এক নেটওয়ার্কের আইপি বসে না, এই জিনিসটা খেয়াল রাখবেন, আর কিছু না। ক্লিয়ার? জি। কোনো কনফিউশন? না। আশা করি কোনো কনফিউশন থাকলে পরবর্তীতে দেখবো আমরা। ঠিক আছে, সেভ করবো? এটা দিয়ে সেভ করে